আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন ট্রিপ যাচ্ছি আমরা, ফ্যামিলি ট্রিপে। কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলেই দিচ্ছি। যাচ্ছি আমরা মৌসুনী আইল্যান্ড। কোন টেন্টে থাকবো সেটা তোমাদের গিয়ে দেখাবো। অলরেডি থাম্বনেলে তোমরা নাম দেখতেই পাচ্ছ। তো চলো যাওয়া যাক। যাওয়ার কিভাবে আমরা যাব, কিভাবে পৌঁছবো, পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে থাকো, যাতে তোমাদেরও পরবর্তীকালে সুবিধা হয়। সবাই চলে এসছে, আমাদের রিক্সা চলে এসছে, দেখতেই পাচ্ছ। আমরা যাব এখান থেকে এখন বাঘাযতীন স্টেশন। তো চলো দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি। আমরা বাঘাযতীন থেকে ট্রেনে করে এখন যাব নামখানা। তারপরে সেখান থেকে কোথায় কিভাবে যাচ্ছি সেটা আবার আপডেট পরে দিচ্ছি। চলো। আমরা এখন চলে এসেছি বাঘাযতীন স্টেশনে। আর আমাদের সব ফ্যামিলি মেম্বাররা এখানে আছে। আমরা যাচ্ছি মৌসুনী আইল্যান্ড। তো এখানে ট্রেন নেব আমরা এখান থেকে নামখানার জন্য। আর ট্রেনের ভাড়া হচ্ছে পার হেড 25 টাকা এখান থেকে নামখানা। মোটামুটি 2.5 ঘন্টার জার্নি আছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসছে আমাদের ট্রেন, মানে নামখানা লোকাল চলে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো আগে ট্রেনে ওঠা যাক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। হঠাৎ করেই প্রোগ্রাম ঠিক হলো, আমরা বেরিয়ে পড়লাম মৌসুনী আইল্যান্ডের দিকে। আর তার মাঝখানে দেখো কি সুন্দর সবুজ ক্ষেত, জাস্ট অসাধারণ লাগছে এখান থেকে দেখতে। আমরা এখন চলে এসেছি লক্ষ্মীকান্তপুর। এখন এখান থেকে আরও 6-7টা স্টেশন আমাদের এখানে ক্রসিং হয়, যেহেতু সিঙ্গেল লাইন এখানে ক্রসিং হবে। তারপরে আমাদের গাড়ি সামনের দিকে যাবে। তো ট্রেন চলে এসছে, তোমরা আওয়াজ পেলে। এখন আমরা যাবো, আমাদের ট্রেন এখনই ছাড়বে। তো চলো যাওয়া যাক। আর 7টা স্টেশন। আমরা চলে এসেছি আমাদের প্রথম যে ঠিকানা, নামখানা স্টেশন। দেখতেই পাচ্ছ তোমরা, নামখানা স্টেশনে আমাদের ট্রেন এন্ট্রি নিচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি নামখানা স্টেশনে। জাস্ট ট্রেন থেকে নামলাম। এখন যাব টোটো ধরার জন্য। এখান থেকে যেতে হবে আমাদের পাতিবুনিয়ার ঘাট। সেখান থেকে আমরা চলে যাব আমাদের আজকের ডেস্টিনেশন মৌসুনী আইল্যান্ড। এখানে কাকার সঙ্গে কথা হলো, কাকা বললো যে 50 টাকা করে পার হেড হবে না কাকা, তোমরা টোটাল 9 জন আছো, 500 টাকা দিয়ে দিও। তো এই কাকার সঙ্গে আমরা এখন যাচ্ছি পাতিবুনিয়ার ঘাট। তো তোমরা এসে একটু বার্গেনিং করে নিও, বার্গেনিং করতেই হবে, একটুখানি জেনে নাও। জরুরি একটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি বন্ধুরা, তোমরা ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়েই টোটো নিতে যেও না, একটু হেঁটে চলে যেও রাস্তার দিকে 2 মিনিটে। সেখান থেকে তোমরা এই রকম টোটো সামনে যাচ্ছে দেখতে পাচ্ছ, এগুলো তোমরা পেয়ে যাবে অনেকটাই কম খরচে। কারণ স্টেশনের ভিতরে টোটো পার হেড 70-80 টাকা খরচ আছে। আমরা এখন যে ব্রিজের উপর থেকে চলেছি এর নাম হচ্ছে নামখানা ব্রিজ, যেটা হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে তৈরি। এটা নামখানা আর নারায়ণপুরকে একসঙ্গে যুক্ত করেছে। আর এটা চালু হয়েছে 2019 সালের মার্চ মাসে। এমন কিছু পুরনো নয় ব্রিজটা। আর দেখতেই পাচ্ছ তলায় হাতানিয়া দোয়ানিয়া নদী, জাস্ট অসাধারণ একটা ভিউ। ঠান্ডা এখানে বেশ ভালোই আছে, ঠান্ডা হাওয়াও বইছে বেশ। তো একটা ছোট্ট আপডেট আছে, এটা দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম। দাদা বলছে যে আমরা পাতিবুনিয়ার ঘাটে যাব না, কারণ রাস্তাটা খুবই খারাপ। আমরা এখন যাব হুরচুতির ঘাট হয়ে। তো এখান থেকে হুরচুতির ঘাট হচ্ছে 7 মাইল আর পাতিবুনিয়া হচ্ছে 10 মাইল। রাস্তাটাও খারাপ। তো আমরা এখন যাব হুরচুতির ঘাটে, তারপরে সেখান থেকে আমরা হুরচুতি করবো একটু। হুরচুতি করে সেখান থেকে চলে যাব আমাদের ডেস্টিনেশন মৌসুনী আইল্যান্ড। আমরা চলে এসেছি এখন হুরচুতির ঘাটে। এখানে পার্কিং ব্যবস্থা, এগুলো সবই পার্কিংয়ের জায়গা। আর এই যে দেখছো বাঁদিকে, এখানে 4 চাকার পার্কিং এখানেও হয়। দেখো 4 চাকা পার্কিং আছে। এখানে বাইক পার্কিং হয়, তোমরা যদি বাইক নিয়ে আসতে চাও এখানে বাইক রেখেও যেতে পারো। এখন এসে পৌঁছেছি হুরচুতির ঘাটে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে হুরচুতির ঘাট। আর
এখানে লঞ্চ ভাড়া কত সেটাও তোমাদের বলে দিচ্ছি। তো চলো যাওয়া যাক। এই দিকটা থেকে আমরা এসেছি, এখন লঞ্চে উঠবো, মানে ভুটভুটিতে উঠবো, তারপরে আমরা যাব ওই পারে মৌসুমী আইল্যান্ডে। চলো, এই হচ্ছে আমাদের আজকের খেয়া বা নৌকা, যেটাতে করে আমরা যাব ওই পারে মৌসুমী আইল্যান্ড। ওই দিকে ঘাটটা দেখা যাচ্ছে। আমাদের নৌকো ছেড়ে দিল হুজ্জুতি ঘাট থেকে, আমরা এখন যাব মৌসুমীর দিকে। নৌকোতে দেখছো তোমরা এমন কিছু ভিড় নেই, কিন্তু সিজনে আসলে কিন্তু তোমাদের ভালোই ভিড়ের পাল্লায় পড়তে হবে। তখন এখানে অনেকগুলো বাইকও থাকবে, যেটুকুনি আমি দেখেছিলাম আগে। আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি মৌসুমী আইল্যান্ডে। দেখতেই পাচ্ছ সামনে ওই পারে ঘাট দেখা যাচ্ছে। আর এখন আমরা যে নদীর উপর থেকে চলেছি এটা হচ্ছে চিনাই নদী। সুন্দর একটা দৃশ্য, চলো একটু সাইডটা ঘুরিয়ে তোমাদের দেখাই। জাস্ট অসম্ভব সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসাধারণ ভিউ, মানে চোখ জুড়িয়ে যায় একদম। প্রিয় দর্শক বন্ধুরা, যেটা তোমাদের বলছিলাম, তোমরা মৌসুমী আইল্যান্ডে বাইক নিয়েও আসতে পারে। দেখতে পাচ্ছ বাইক নৌকাতে পারাপার করা হচ্ছে। আর আরেকটা বাইক দেখো এখানে উপরে রেডি হচ্ছে, এইটাও নৌকায় যাবে। তো এখানে বাইকের ভাড়া মনে হয় 50 টাকা করে নেয় পার বাইক। তো তোমরা চাইলে বাইক নিয়েও এখানে আসতে পারো। তোমরা এই ঘাটে এসে টিকিটের দাম দিলাম 10 টাকা পার হেড। তো এমন কিছু না, খুবই রিজনেবল রেট আমার মনে হয়। তো সব ডিটেলস তোমাদের দিচ্ছি, তোমরাও খুব সহজেই যাতে মৌসুমী আইল্যান্ডে আসতে পারো। চলো এবার আমরা টোটো ধরবো, তার চার্জেস কত সেটাও তোমাদের বলছি। টোটো ধরে আমরা এখন যাব টেন্টের দিকে। চলো, অনেকগাছ থেকে আমরা চলে এসেছি এখন টোটো স্ট্যান্ডে। এটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে টোটো স্ট্যান্ড। এখানে কথা বলে যে জানতে পারলাম পার হেড 35 টাকা, আর 5 জন হলে একটা টোটো ছাড়ে। তো আমরা অটো নেব, কিন্তু তার আগে একটু পেট ছুঁচো করে নিই। পেটে ছুঁচো জল দিচ্ছে, তো একটু খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আমরা যাব আমাদের টেন্টের দিকে। আর গিয়ে তোমাদের দেখাবো আমরা কোন টেন্টে আছি। আমরা মোটামুটি একটা ছোটোখাটো টিফিন করে নিলাম বন্ধুরা। এখানে লুচি পাওয়া যায়, আর একটু আগে ঘুগনি আর মুড়ি পাওয়া যাচ্ছিলো। তো কেউ ঘুগনি মুড়ি খাবে না, তো আমরা লুচি আর আলু মটরের তরকারি খেলাম। 10 টাকা 3টে লুচি, মানে 1 প্লেট 10 টাকা। বন্ধুরা, আমরা এখন চলেছি চিনাই নদীর একদম পার ঘেঁষে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই রাস্তাটাও প্রথমবার আমি আসলাম, সুন্দর লাগলো, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগছে অবশ্যই জানি। ভীষণ এক্সাইটেড বন্ধুরা। আমাদের একটা টোটো অলরেডি পৌঁছে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ সামনে আমাদের ফ্যামিলি মেম্বাররা দাঁড়ানো। তো আর কিছুটা ডিস্টেন্সই বাকি, তো আমরা চলে যাব আমাদের টেন্টের দিকে। তো চলো যাওয়া যাক আর টেন্টটা তোমাদের দেখানো যাক। চলো 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 চলো। এই হলো আজকে আমাদের টেন্ট, মৌসুমী 3 তারা টেন্ট। জাস্ট অসম্ভব সুন্দর লাগছে সামনের ভিউটা। তো চলো বন্ধুরা, তোমাদের আরও ভালো করে ঘুরিয়ে দেখাবো পুরো জায়গাটা। তো চলো আগে একটু চেক ইন করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই হচ্ছে আমাদের আজকের টেন্ট, 3 তারা টেন্ট, তোমরা দেখতেই পেলে। চলো আরও ডিটেলসে তোমাদের সঙ্গে পরে আলোচনা করছি, চেক ইনটা করে নিয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা দেখতেই পেলে টেন্টে ঢোকার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে মজার আনন্দ, নাচ গান কি হচ্ছে না। তার সঙ্গে এখন ফুটবল খেলাও চালু হয়ে গেছে। বাপ ছেলে সবাই মিলে এখানে ফুটবল খেলা স্টার্ট করে দিচ্ছে। জাস্ট অসাধারণ সুন্দর একটা জায়গা। চলো বন্ধুরা, তোমাদের দেখাই আমরা যে টেন্টে আছি সেই টেন্টের অবস্থাটা কেমন। দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ইলেকট্রিকের লাইন, আর এটা হচ্ছে 3 জনের থাকার মতন টেন্ট। আর আমরা নিয়েছি সি ফেসিং টেন্ট। দেখতেই পাচ্ছ সামনে সমুদ্র, আর আমাদের টেন্টটা ঠিক এই পারে। আর দুখানা দেখতেই পাচ্ছ এখানে টাওয়ার করা আছে। তোমরা এখানে বসে সারাদিন আড্ডা গল্পগুজব সব কিছুই করতে পারবে। সুন্দর সময় কাটানোর মতন জায়গা, একদিন সুন্দরভাবে কাটানো যাবে। দেখতেই পাচ্ছ তোমরা এগুলো সব সি ফেসিং। চলো এবার দেখাই একটু সামনের থেকে যে সমুদ্রটা কত দূর। আর এটা হচ্ছে সিঁড়ি, দেখো এখান থেকে সমুদ্র। এখন যেহেতু ভাটা চলছে তো ওইদিকে চলে গেছে জল। তো সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে। তো চলো একটু ভিতরের দিকে যাওয়া যাক। এইটা হচ্ছে আর একটা সাইড। রাত্রিবেলা এর ভিউটা আলাদা হতে চলেছে বন্ধুরা, সেটার একটা ভিউও তোমাদের দেব। তোমরা
স্কিপ না করে ভিডিওটা দেখো, অনেক ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের ভাড়াটাও বলে দিচ্ছি। ফেসিং যে টেন্টগুলো আমরা নিয়েছি তার ভাড়া হচ্ছে 1100 টাকা করে পার হেড। আর এই যে ভিতরের দিকে যে টেন্টগুলো এগুলো হচ্ছে 1000 টাকা করে পার হেড। আর এখানে কটেজও আছে, তোমরা চাইলে কটেজও নিতে পারো, তার ভাড়া হচ্ছে 1300 টাকা করে পার হেড। যেহেতু আমাদের সঙ্গে মহিলা মেম্বারও আছে তো তাই আমরা একটা কটেজ নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে সুন্দরভাবে তৈরি করা কটেজগুলো, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। আর এই বাথরুম দুটো হচ্ছে কমন বাথরুম, যারা টেন্টে থাকেন তাদের জন্য এই বাথরুমগুলো, তারা এইগুলো ইউজ করতে পারে। আর কটেজটা এবার তোমাদের দেখাই চলো ভালো করে। এটা হচ্ছে আমাদের কটেজের ভিতরটা, সুন্দরভাবে সাজানো গুছানো, সুন্দর টি টেবিল আছে, একটা খাট আছে, আর সেপারেট বাথরুমও আছে এর ভিতরে। এটা একটা আলাদা ভ্যালু অ্যাড করছে এই কটেজের মধ্যে। তো সুন্দর লাগলো আমার জায়গাটা। দেখো সামনে একটা ছোট্ট বাগান মতনও করা আছে, মানে টবে গাছ লাগানো, তো খুবই সুন্দর একটা পরিবেশ এখানে। চলো তোমাদের দেখাই ডাইনিংটা, যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করব, সেই জায়গাটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। অলরেডি সবাই পাত পেরে বসে গেছে খেতে, আর পাতে স্যালাড চলে এসছে, পেঁয়াজ, শসা, লেবু এগুলো দেওয়া হয়ে গেছে সুন্দরভাবে। দেখতেই পাচ্ছ সবার পাতে ওদিকে ভাতও চলে এসছে, জাস্ট অসম্ভব সুন্দর। মানে এসে স্নান করে একদম ফ্রেশ, আর সঙ্গে খাবারও রেডি। তো খাবারে কি কি আছে সেটাও তোমাদের একে একে দেখাবো, তার আগে দেখে নাও পুরো জায়গাটা। এখানে একসঙ্গে 24-25 জন ভালো মতন খেতে পারবে, যেটা দেখে মনে হচ্ছে। তো চলো দেখাই তোমাদের খাবারগুলো কি। ভাত, তার সঙ্গে আলু ভাজা দেখতেই পাচ্ছ, এখন চলে এসছে বাঁধাকপি, এটা হচ্ছে চিংড়ি মাছের কারি, চিংড়ি মাছ যারা খাবে না তাদের জন্য ডিম, তারপরে আছে মাছ, আর তারপরেই আছে চাটনি আর পাঁপড়। জাস্ট অসাধারণ, আর কি চাই। খাওয়া দাওয়ার পরে যদি তোমাদের মনে হয় একটু জিরোবে, ভাত ঘুম নেবে, তো তার জন্য ব্যবস্থা করা আছে বন্ধুরা। তোমরা টেন্টে গিয়ে শুতে পারো, আর নইলে এরকম গাছে দোলনা ঝোলানো হচ্ছে, তাতে করেও তোমরা ঘুমাতে পারো। দেখতেই পাচ্ছ নটবরলাল এখানে বিশ্রাম করছে। খাওয়া দাওয়া সেরে আমি আর জয়া বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে সমুদ্র সৈকতে। দেখতেই পাচ্ছ এই ডান দিকটা হচ্ছে আমাদের টেন্ট, আর সোজা এখন আমরা একটু যাব ওই দিকটাতে, একটু ঘুরে জায়গাটা দেখব, সঙ্গে একটু খাবারটাও হজম হবে। যেটা খেয়েছি সেটা একটুখানি হজম করার জন্য আমরা এখন হাঁটতে বেরিয়েছি। সঙ্গে আছে আমার ওয়াইফ জয়া, এই যে সামনে এখন দেখতে পাচ্ছ তোমরা, এই যে হেঁটে বেড়াচ্ছে, এই হচ্ছে জয়া। তো চলো একটু এনজয় করা যায়। এখানে আসলে সময় একদম রকেটের গতিতে চলে যাবে বন্ধুরা। দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে, আর কচিকাচারা এখানে ফুটবল খেলা স্টার্ট করে দিয়েছে, জাস্ট অসম্ভব সুন্দর। আর একটু বাদেই নেমে আসবে অন্ধকার, তো তার আগে তোমাদের টেন্টটা একটু দূর থেকে দেখিয়ে দিলাম। তো চলো এরপরে তোমাদের বিকালের ভিউ দেবো, দেখতে থাকো ভিডিওটা। এই জিনিসটা দেখে তোমরা কি মনে করছো বলো বন্ধুরা? ভূতের রাজা দিল বরের একটা সুন্দর সিন এখানে ক্রিয়েট করা হয়েছে, জাস্ট অসম্ভব সুন্দর। রাতের কালারিং লাইটের আলোয় এই টেন্ট হয়ে উঠেছে আরও মায়াবী বন্ধুরা, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। জাস্ট অসম্ভব সুন্দর লাগছে, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, সুন্দর লাইট দিয়ে প্রত্যেকটা টেন্ট সাজানো, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। এই সাইডটা দেখো, জাস্ট আলাদাই একটা অনুভূতি। চলো এবার তোমাদের ভিতরের দিকটা দেখাই। ভিতরের দিকটা দেখলে পরে তো তোমরা চমকেই যাবে। তো চলো যাওয়া যাক এখন এই সিঁড়ি ধরে উপরের দিকে। আর বন্ধুরা তোমাদের একটা জিনিসই বলবো, তোমরাও যদি এরকমভাবে সুন্দর একটা সন্ধ্যা এনজয় করতে চাও এরকম মায়াবী জায়গায়, তাহলে অবশ্যই ডেসক্রিপশান বক্সে পুরো ডিটেলস দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে এখানে বুক করে চলে আসতে পারবে। এখানকার ম্যানেজার হচ্ছে বাপি, তার নাম্বারও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ওখান থেকে দেখে আজই বুক করে চলে যাও, আর সুন্দরভাবে এনজয় করো পুরো একটা সন্ধ্যা। জাস্ট অসম্ভব সুন্দর জায়গা। অল্প আগুনের আঁচ পুড়িয়ে নিচ্ছে সবাই, মানে ছোট্ট করে একটা বনফায়ার করা হয়েছে, আর সুন্দরভাবে সবাই বসে এনজয় করছে জায়গাটাতে। এরপরে হবে বারবিকিউ। এবার দেখো বন্ধুরা, এখানে বারবিকিউ করা হচ্ছে। এর সম্পর্কেও একটু তোমাদের বলে দিই।
বারবিকিউ তোমরা যদি নিতে চাও পার কেজি তোমরা 500 টাকা দিয়ে পেয়ে যাবে এখানে বারবিকিউ। তো তোমাদের যা কোয়ান্টিটি সেটা তোমাদের দুপুরবেলায় বলে দিতে হবে খাওয়া দাওয়ার পরে, তাহলে তারা ওনাদের মতন অ্যারেঞ্জ করবে জিনিসগুলো। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, কিন্তু আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ সমুদ্রের। দেখো সামনের দিকে এসে দেখালাম জল এখন একদম আমাদের টেন্টের দোরগোড়ায় এসে পৌঁছেছে। পুরো সন্ধ্যা সুন্দর এনজয়, তারপরে ডান্স এইসব করে আমরা ডিনার করলাম। রাত্রের ডিনার হচ্ছে চিকেন কারি আর রুটি, আর যারা রুটি খায় না তাদের জন্য ভাত। তো এবার আমরা এখনের জন্য গুড নাইট করে দিচ্ছি, দেখা হবে তোমাদের সঙ্গে কালকে সকালে। নমস্কার বন্ধুরা, মৌসুমী আইল্যান্ড থেকে তোমাদের সবাইকে স্বাগতম, সুপ্রভাত। চলো তোমাদের সকালের ভিউটা দেখাই মৌসুমী আইল্যান্ডের কেমন। চলো দেখা যাক ভিউটা। এই হচ্ছে সকালবেলার ভিউ, যেটা তোমরা তোমাদের সি ফেসিং টেন্ট থেকে পেতে পারো। তার সঙ্গে যদি সানরাইজ হয় সেটা তো একটা আলাদাই মাধুর্য জুড়ে দেবে এর সঙ্গে। আজকে সকাল থেকেই মেঘলা হয়ে আছে, আমরা সানরাইজ দেখতে পারিনি। তো যাই হোক, সুন্দর একটা জায়গা, এনজয় করার মতন জায়গা, একদিন সুন্দরভাবে কাটানোর মতন জায়গা, এটুকু বলতে পারি। তো তোমরাও যদি একদিন নিজের ফ্যামিলির সঙ্গে সুন্দরভাবে এনজয় করতে চাও তো চলে আসো এই টেন্টে। বন্ধুরা চলো তোমাদের একটু এখানে যে আদার্স গেস্টরা আছে তাদের সঙ্গে একটু আমরা কথা বলবো। তার আগে আমাদের কাছে একটা ছোট্ট খুদে গেস্ট আছে, সে খুবই কালকে সারা রাত্রি মানে সারা সন্ধ্যা খুব নাচানাচি করেছে এখানে। তো তার সঙ্গে একটু আগে কথা বলে নিই। বাবু তোমার নাম কি? অরিজিৎ লাই। অরিজিৎ লাই, তুমি কেমন আনন্দ করলে কালকের থেকে? এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকিয়ে বলো। খেলাধুলা করেছো? আর কি খেলে? কি আমি তো লুকাচুপি খেলি। লুকাচুপি খেলো? আচ্ছা, আর খাওয়া দাওয়া করেছো ঠিক করে? এখন কোথায় যাবে? এখন বাড়ি। বাড়ি যাবে? এখন মা কোথায় যেতে দিচ্ছে না তোমাকে? সমুদ্রে যাবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমায় নিয়ে যাচ্ছি। তার আগে চলো তোমার বাবা মার সঙ্গে একটু কথা বলে নি, তুমি একটু দাঁড়াও, তারপরে সমুদ্রে তোমায় নিয়ে যাবো, ঠিক আছে? চলো বন্ধুরা, চলো একটু এখানে যারা আদার্স গেস্ট আছেন তাদের সঙ্গে একটু কথা বলি যে কেমন লাগলো ওনাদের ঘুরে। তো দাদা আপনার নামটা বলবেন আর কেমন লাগলো আপনাদের টেন্টটা? আমি কৃষ্ণনগর থেকে এসেছি। খুব ভালো পরিষেবা, খুব ভালো ব্যবহার, খাওয়া দাওয়া ভালো। আপনারাও চাইলে এখানে আসতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। এখানে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আর এমনি সি ফেস ভিউ কিরকম লাগলো? সি ফেস ভিউগুলো খুব ভালো, আপনারাও আসতে পারেন ফ্যামিলি নিয়ে। খুব ভালো জায়গা, খুব সুন্দর এখানে। দিদি খুব ভালো লেগেছে। এখানে ওনারাও আছেন, সবাইকে বলবো আবার আসতে। আমরা তো আসতে পারবো না, বয়স হয়ে গেছে। আর দাদারাও আছেন এখানে। দাদারা কেমন এক্সপিরিয়েন্স? আমাদের মানে যেরকম আনএক্সপেক্টেড এক কথায়, মানে এতটা আশা করি যে এত অর্গানাইজড এবং এত ওয়েল বিহেভ স্টাফ এবং যারা কাজ করছে প্রত্যেকে ভালো, রান্নাও ভালো, মানে একদম সাধারণ রিচ নয়, টেস্টি। এবং যারা বিশেষ করে যারা অ্যাটেন্ড করছে তাদের তো আনপ্যারালাল সার্ভিস। একজন আরেকজন ভালো লেগেছে কি একদম অ্যাডজাস্টমেন্ট একদম একদম সামনেই সামনে। আর এটা একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট, সাউন্ড বা এক কথায় মানে এক্সেলেন্ট। এখন পুরো জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমরা সবাই রেডি হয়ে গেছি, সবার টিফিন করা হয়ে গেছে, বাকি শুধু আমি আছি। এখন টিফিনটা করব, তারপরে আমরা বেরোবো এখান থেকে, যাব লঞ্চ ঘাটে। তারপরে লঞ্চের থেকে নদী পার করে চলে যাব আমরা স্টেশনের দিকে, ওখান থেকে টোটো নিয়ে। তো এখন আমি টিফিনটা করব। তো চলো আমাদের আজকের ব্রেকফাস্টে কি আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। আমাদের আজকের ব্রেকফাস্টে ছিল ডিম, লুচি, তার সঙ্গে ছিল আলু আর মটরের তরকারি আর একটা মিষ্টি, দেখতেই পেলে তোমরা ডান দিকে। আর আরেকটা জিনিস আমরা নিয়েছি এক্সট্রা টাকা দিয়ে, দইওয়ালার কাছ থেকে আমরা একটা দই নিয়েছি, তার ডিটেলসও তোমাদের দিচ্ছি। এই দাদা এখানে আছেন দই বিক্রি করতে।
তো দাদা বলুন আপনার দইয়ের কিরকম কি দাম ঠাম আছে, আর ঘিয়েরও কিরকম দাম আছে? ওই ঘি 700 টাকা কেজি, আর দই 100 গ্রামের একটু কম আছে। হ্যাঁ, তো ওটা 10 টাকায় বিক্রি করি। আপনার নামটা? নাম স্বপন ঘোষ। আচ্ছা, এখানে যদি আসেন তাহলে স্বপনদার থেকে আপনারা দই বা ঘি নিতে পারেন। দইটা তো অসাধারণ টেস্ট, আমরা সবাই খেয়েছি, খুবই ভালো। অসাধারণ ভিউ বন্ধুরা, দেখতে পাচ্ছ, দেখো সামনে জল কোথায় আছে দেখো, আর টেন্ট এখানে। তো এই জায়গাটা অবশ্যই তোমাদের আসা উচিত, আমার মনে হয় অবশ্যই আসা উচিত। আর এই টেন্টে থাকবে এবিপি 3 তারা টেন্ট। এই টেন্টে তোমরা থেকো, ভাইয়েদের সার্ভিস খুব ভালো, এটুকু আমি বলতে পারি। তো অবশ্যই আসবে। সামনে দেখো সমুদ্রের জল তোমরা কোথায় পাচ্ছ, আমি বলবো একটু ক্যামেরাটা এদিকে করো। তো দেখেছো সমুদ্রের জল কোথায় আছে, যেটা আমরা চাই যে আমাদের টেন্ট লাগোয়া সমুদ্র থাকবে, সেটা তোমরা এখানে পেয়ে যাবে। তো অবশ্যই আসো। হোটেল থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি টোটো নিয়ে, যাব হচ্ছে বাগডাঙ্গার ঘাট, যেটা এখান থেকে আমাদের দুটো টোটোতে ভাড়া পড়ছে যে 300 টাকা, মানে 150 টাকা করে পার টোটো। আর এটা স্টেশনের থেকে অনেকটাই কাছাকাছি, যাতে ভালো মতন তাড়াতাড়ি স্টেশনে পৌঁছানো যায়, তার জন্য আমরা এই ঘাটটা সিলেক্ট করছি। তো তোমরাও যদি চাও এই ঘাট থেকেও যাতায়াত করতে পারো, এখানে একটু ডিস্টেন্সটা কম হবে স্টেশন থেকে। চলো ঘাটের সামনে যাই, তবে তোমাদের ঘাটটাও দেখো। আমরা এখন এসে পৌঁছেছি বাগডাঙ্গা ঘাটে। প্রথমবার আমি আসলাম এই ঘাটটাতে। আমরা এই বাগডাঙ্গার ঘাট থেকে যে ঘাটে যাব তার নাম হচ্ছে দক্ষিণী দুর্গাপুর ফেরিঘাট, যার ভাড়া এখান থেকে 10 টাকা। আর স্টেশন থেকে ওই ঘাটের দূরত্ব হচ্ছে 14 থেকে 15 কিলোমিটার। আর আমরা যে ঘাটের থেকে এসছিলাম মানে ভূতজ্যোতির ঘাট, তার ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার নামখানা স্টেশন থেকে। আর যে পাতিবুনিয়ার ঘাটের কথা তোমাদের বলছিলাম, তার ডিস্টেন্স হচ্ছে 21 কিলোমিটার নামখানা স্টেশন থেকে। যেটা তোমাদের আসার সময় দেখিয়েছিলাম বন্ধুরা, দেখো বাইক নৌকায় তোলা হচ্ছে, এগুলো পারাপার করা হবে, মানে এটা যাবে দক্ষিণী দুর্গাপুর ওই ঘাটে। আর এর ভাড়া হচ্ছে পার বাইক 50 টাকা। তো তোমরাও যদি চাও বাইক নিয়ে সুন্দরভাবে এসে একটা দিন কাটিয়ে যেতে, তো অবশ্যই আসতে পারো, কোনো অসুবিধা নেই। আমি নিজে এসেছি, কোনো অসুবিধা নেই। সামনে যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাই হচ্ছে দক্ষিণী দুর্গাপুর ফেরিঘাট, যেটার ডিস্টেন্স নামখানা স্টেশন থেকে প্রায় 14 থেকে 15 কিলোমিটার, তোমাদের আগেই বলেছি। আর সামনের ভিউটা দেখো, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে এই জায়গাটা। আমরা পৌঁছে গেছি এখন দক্ষিণী দুর্গাপুর ফেরিঘাটে। এখান থেকে আমরা এখন যাব নামখানা স্টেশনের দিকে, কিন্তু এখানে টোটো পাওয়া যায় না, এখানে আমাদের যেতে হবে টাটার যে ম্যাজিক গাড়ি আছে, দেখতেই পাচ্ছ সামনে, এই ম্যাজিক গাড়িতে করে। এখানে পার হেড 35 টাকা করে তোমার ভাড়া লাগবে। আর এই ম্যাজিক গাড়ি করে আমরা স্টেশন চত্বরে যেতে পারবো না, তার আগেই আমাদের রাস্তাতে নামিয়ে দেবে, তারপরে আবার আমাদের টোটো ধরে যেতে হবে। তো চলো যাওয়া যাক। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের মৌসুমী আইল্যান্ডের ট্রিপ প্রায় শেষের মুখে, কিন্তু শেষ করার আগে আরেকটি সুন্দর ভিউ তোমাদের কাছে রাখলাম। খুবই ভালো লাগছে আমার এখানে দেখে, দেখো দুধারে জঙ্গল, মাঝখান থেকে রাস্তা, আর বেশ সুন্দর লাগছে এই ভিউটা, জাস্ট অসম্ভব সুন্দর। টাটা এই ম্যাজিক গাড়ির ভাড়া তো তোমাদের আগেই বললাম, আরও কিছু ডিটেলস তোমাদের বলে দিই। এই ম্যাজিক গাড়ি কিন্তু স্টেশন অবধি তোমাদের নিয়ে যাবে না, মেন রোডের উপর নামিয়ে দেবে, স্টেশন লাগোয়া মেন রোড, সেখান থেকে হয় তোমাদের হেঁটে যেতে হবে, নাহলে তোমাদের আবার টোটোয় করে যেতে হবে। তার জন্য পয়সাও বেশি খরচ, সময়ও বেশি খরচ। তো আমি বলবো এর জন্য পাতিবুনিয়ার ঘাট বা ভূতজ্যোতির ঘাটটাই বেস্ট। আমি ভূতজ্যোতির ঘাট থেকে 2বার, এই নিয়ে 3বার গেলাম, খুবই ভালো লেগেছে আমার, আর এই ঘাটটা আমার খুবই ভালো লাগে। তো আমি বলবো তোমরা যদি এইখানে আসতে চাও একবার আসতে পারো, একবার এসে এই জায়গাটা এনজয় করাই যেতে পারো। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা পৌঁছে গেছি স্টেশনে, নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো যেটা তোমাদের বলছিলাম যে সময় নষ্ট, তার জলজন্ত প্রমাণ আমরা পেয়ে গেলাম হাতে নাতে। ম্যাজিক গাড়ি আনতে দেরি করলো 2 মিনিট, সেখান থেকে আমরা 12:30 ট্রেনটা মিস করলাম। এখন আমরা উঠে পড়েছি 1 ঘন্টা ওয়েট করার পরে একটা 35-এর ট্রেনে। তা সবাই মিলে বাড়ি যাচ্ছি, ট্রিপটা শেষের মুখে, একটু সবার মনটা খারাপ, কিন্তু পরের বার এরকম ট্রিপ আরও হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ট্রিপ যেখান থেকে শুরু হয়েছিল
সেখানেই আমি ভিডিওটা শেষ করব। তো আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। তো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি যতটা পারলাম ডিটেলসে তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে কোন দিকে তোমাদের আসলে বা গেলে ভালো হবে, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। চলো এই ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরে অন্য কোনো ট্রাভেলিংয়ের ভিডিওতে বা রাইডিংয়ের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।